আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিগস অ্যান্ড ফিকচার। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের সম্পূর্ণ যারা ডিপ্লোমা আছো, আইটিআই আছো, যারা বিটেক আছো, তারা এই ভিডিওটা দেখবে। জিগস অ্যান্ড ফিকচার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলতে পারো, জিগস অ্যান্ড ফিকচার। তো আশা করছি দেখো, তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যারা ডিপ্লোমা আছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, এবং বিটেক যারা ডিপ্লোমা বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছো, এবং আইটিআই যারা আছো, সিআইটিএস যারা আছো, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, জিগস অ্যান্ড ফিকচার অতটা কঠিন চ্যাপ্টার নয় যেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের যেটা সেটা হচ্ছে জিগস অ্যান্ড ফিকচার হচ্ছে তোমাদের মোস্ট অফ ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আইটিআই, বিটেক, সিআইটিএস। তো চলো আজকের টপিক এখানে শুরু করা যাক। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো, প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এক মিনিট, দেখো ফার্স্ট অফ অল কী বলেছে, দেখো তোমাদের যে ইন্ট্রোডাকশান বেসিক্যালি দেখো, ইন্ট্রোডাকশান তোমাদের দিয়েছে দি ওয়ার্ল্ড অফ দ্য ডিমান্ড অফ দ্য ম্যানুফ্যাকচারিং গুড অফ দ্য growing from the innovation of CNC and CAM. ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং হ্যাজ বিন অফ দ্য মেনি অফ দ্য ডাইনামিক অফ দ্য অ্যাডভান্টেজ, মানে খুবই সুবিধাজনক আমাদের সিএনসি আর ক্যাম যেটা আছে, ঠিক আছে, সেটা একটা অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এভরি ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য ফাউন্ডিং অফ দ্য ইনক্রিজিং প্রোডাকশান ইট ইজ দ্য ম্যাক্সিমাম দোজ অফ দ্য চেঞ্জ অফ দ্য ক্রিয়েটেড অফ দ্য নিড অফ দ্য মোস্ট অফ দ্য কস্ট এফেক্ট অফ দ্য মেথড অফ দ্য ডিভাইস। তাহলে দেখো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশানে কী দিয়েছে, দি অ্যাকুরেসি অফ দ্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং মেশিন। যে কোনো জিনিস যখন তৈরি হয় তখন তার এফিসিয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, সেইটাই কিন্তু এখানে স্কিল অপারেটর, অ্যালাইনমেন্ট অফ মেশিন টুল, ঠিক আছে, বিটুইন দ্য জব, দ্য হাউ দ্য জব, দ্য টুল, দ্য ক্ল্যাম্প উইথ অফ দ্য রেসপেক্ট অফ দ্য ওয়ান আদার। ঠিক আছে, এখানে তো বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। জিগস অ্যান্ড ফিকচার, প্রথমে আমাদের জিগস জিনিসটা কি আগে জানতে হবে। জিগস অ্যান্ড ফিকচার অফ দ্য অবটেন অফ দ্য রিকোয়ার অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, আমাদের সঠিক যে কোনো প্রোডাক্টকে যদি তৈরি করার আগে জিগস অ্যান্ড ফিকচার ইউজ করা হয়। ঠিক আছে, দিয়ার দ্য অ্যারেঞ্জ অফ দ্য জব, দ্য রেসপেক্টিভ অফ দ্য কাটিং টুল, নিড অর হোল্ড ইট ইজ ফার্মলি, দিস ইজ দ্য উইল বি নট অফ দ্য অ্যালাউ দ্য জব, দ্য মুভ দ্য ডিউরিং দ্য মেশিন অপারেশন, দ্য ইন্টেন্ট অফ দ্য অপারেশন পারফর্ম দ্য রাইট প্লেস অফ দ্য অবটেন দি রিকোয়ার অফ রেজাল্ট। তাহলে আমরা যখন কোনো একটা জবকে মুভ করাচ্ছি কোনো মেশিন অপারেশনের মাধ্যমে, সেই অপারেশনটা একটা রাইট প্লেস মানে ঠিক জায়গায়, কিন্তু আমাদের ঠিক জায়গায় সেই রেজাল্টটা দেখতে পাচ্ছি বা দরকার হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। জিগস অফ দ্য পারফর্ম দ্য অ্যাডিশনাল ফাংশন অফ দ্য গাইডিং অফ দ্য টুল, মানে আমাদের জিগস সবসময় কী করে, গাইড করে, যে কোনো টুলের কী করে, গাইড করে হচ্ছে আমাদের দি বেসিক্স অফ দ্য আর্ম অফ দ্য জিগস অ্যান্ড ফিকচার অফ প্রডিউস অফ দ্য কম্পোনেন্ট অর দ্য ওয়ার্ক পিস ইকোনমিক্যাল অফ দ্য অ্যাজ দ্য ফার দ্য রিকোয়ার অফ দ্য কোয়ালিটি লেভেল। ঠিক আছে, দি বেসিক্স অফ ইউজিং দ্য জিগস অ্যান্ড ফিকচার আমাদের ইউজ করা হয় কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কম্পোনেন্টকে, কোনো একটা ওয়ার্ক পিসকে একটা কোয়ালিটি লেভেল মানে ভালো কোয়ালিটির ওপরে দরকার হয়। ঠিক আছে, এখানে দেখো তোমার জিগস অ্যান্ড ফিকচার দিয়েছে, দেখো ডিল মেশিন করা আছে, ডিল চালানো হচ্ছে, বুশ আছে, ওয়ার্ক পিস আছে, লোকেটিং বিন আছে। ফিকচারের ক্ষেত্রেও দেখো সেম দিয়েছে, ফিকচারের ক্ষেত্রে ওয়ার্ক পিস আছে, টেবিল আছে, কাটার আছে, কাটছে। ঠিক আছে, টি স্লট দিয়ে কাটছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু জিগস, দেখো এখানে তোমাদের জিগস প্রপারলিভাবে বলা আছে। দেখো জিগস কি, জিগস হচ্ছে এ জিগ অফ মেনি অফ ডিফাইন দ্য ওয়ার্ক হোল্ডিং ডিভাইস জেনারেলি ইউজড ফর দ্য ডিল প্রেস অফ দ্য কনজাংশন উইথ অফ দ্য ডিল বুজিং অফ দ্য গাইডিং অফ দ্য টুল, ডিল উইল বি অফ প্রডিউস দ্য হোল দ্য অনলি অফ দ্য হোয়ার অফ দ্য বুজিং দ্য লোকেট দ্য ডিল জিগ। তাহলে ডিল জিগটা মানে ডিল জিগ হচ্ছে আমাদের ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, মানে কাজ করার সময় যে জিনিসটা আমাদের ধরে রাখতে সাহায্য করে সেটা হচ্ছে জিগস।
ঠিক আছে। জিগস ডিল প্রেস করা হয়, ঠিক আছে। এই দেখো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে ডিল প্রেস করছে, ওয়ার্ক পিসটা লাগানো আছে, ডিল করছে, ঠিক আছে। ডিল সেটাকে অ্যাকচুয়ালি ডিল মানে বুজিংটা লোকেট করা থাকছে ডিল জিগে, ঠিক আছে। এই জিগ আর একটা তোমাদের পয়েন্ট বলেছি, এই জিগস অফ মেনি অফ বি অফ দ্য অলওয়েজ অফ দ্য ডিফাইন দ্য ডিভাইস, মানে আমাদের জিগস হচ্ছে আমাদের মেনলি একটা ডিভাইস উই ইউজড ফর দ্য মাস অফ প্রোডাকশান ইনক্রিজিং দ্য প্রোডাক্টিভিটি বলতে আমরা ইনপুট বাই আউটপুটটাকে বোঝাচ্ছে। আমরা যে ওয়ার্ক পিসটা যখন মেশিনের মধ্যে দিচ্ছি, মেশিনের মধ্যে যখন দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে ইনপুট, আর যখন মেশিনের মধ্যে হোল্ডটা হয়ে গেল সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। সেটাই হচ্ছে প্রোডাক্টিভিটি, ঠিক আছে। ফর্ম অফ দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস দ্য ওয়েল অ্যাজ দ্য গাইডিং অফ দ্য কাটিং টুল, মানে কাটিং টুলকে কী করে গাইড করে, ঠিক আছে। বেসিক্যালি বলে যে ফিকচার কি, A fixture the many of the define the device used to the increase of manufacturing efficiency of the productivity। এফিসিয়েন্সি আর প্রোডাক্টিভিটি কথাটা এক, কেন হচ্ছে এফিসিয়েন্সিকে আমরা ধরে থাকি আউটপুট বাই ইনপুট, মানে সিম্পল মেশিন চ্যাপ্টার যারা আইটিআই আছে তারা অবশ্যই জানবে, সিম্পল মেশিন চ্যাপ্টারে কিন্তু তোমাদের এফিসিয়েন্সি কথাটা উল্লেখ করা আছে, ঠিক আছে। ওয়ার্ক পিস দ্য কারেন্টলি অফ দ্য হোল্ড পজিশন দ্য ফার্মলি বাট দ্য ডাজ নট দ্য হ্যাভ দ্য প্রোভিশন দ্য গাইডিং অফ দ্য কাটিং টুল, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে জিগস অ্যান্ড ফিকচারের মধ্যে ওয়ার্ক পিসকে কী করছে, হোল্ড করে আছে, আমাদের বুস্টটা লোকেট করানো আছে, ডিল জিগটা যেটা চালানো হচ্ছে এটা হচ্ছে জিগস। আর ফিকচারের ক্ষেত্রে কাটার মেশিন থাকে, কাটার দিয়ে ওয়ার্ক পিসকে কাটা হয়, একটা টেবিল ক্ল্যাম্প থাকে বা টেবিল থাকে, টি স্লট অ্যান্ড কি, ঠিক আছে। জেনারেল পারপাস অফ দ্য জিগস অ্যান্ড ফিকচার, মানে জিগস অ্যান্ড ফিকচারের প্রিন্সিপাল মানে সাধারণত কার্যনীতি, ইজি অফ সিম্পল মানে সহজভাবে হয়, রিডাকশন অফ দ্য আইডিয়াল টাইম, strength of the rigidity, method of the object of the removal, control the wire, তারপর এফেক্ট অফ দ্য হিট, তারপর হচ্ছে শার্প অফ দ্য ক্লিয়ারেন্স ক্ল্যাম্পিং, ফুল দ্য প্রবলেম সেফটি অফ দ্য অ্যাকুরেসি অফ ফেটিক হ্যান্ডেলিং, ঠিক আছে। এখানে তোমাদের লোকেশান দিয়েছে, ক্লিয়ারেন্স দিয়েছে। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যারা ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে জিগস অ্যান্ড ফিকচার, আর যারা আইটিআই আছো তাদের কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের জিগস অ্যান্ড ফিকচার কিন্তু ঢুকানো আছে, তোমরা দেখতে পারো। আর যারা সিআইটিএস করছো মেকানিক্যাল যারা ট্রেড আছে, ওয়েল্ডার, তারপর হচ্ছে ফিটার, তারপর হচ্ছে মেশিনিস্ট, তারপর হচ্ছে টার্নার, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট এই জিগস অ্যান্ড ফিকচার কিন্তু লাগে, ঠিক আছে। দেখো জিগস হচ্ছে প্রথমে বলছে ইট ইজ দ্য গাইড অফ দ্য কাটিং টুল, মানে কাটিং টুলকে কী করে গাইড করে, ঠিক আছে। ইট ইজ দ্য ডাজ নট দ্য গাইড অফ দ্য কাটিং টুলকে গাইড করে না, এতে কী ব্যবহার করা হয়, কাটার ব্যবহার করা হয়। ইট ইজ দ্য মোস্টলি অ্যাটাচ টু দ্য মেশিন টেবিলের ওপরে মোস্টলি অ্যাটাচ করা থাকে। ইট ইজ দ্য অলওয়েজ অ্যাটাচ অফ মেশিন টেবিল, এইটাও কিন্তু ফিকচারও মানে মেশিন টেবিলের ওপরে অ্যাটাচ করা থাকে, এবং জিকও কিন্তু মেশিন টেবিলের ওপরে অ্যাটাচ করা থাকে। ইট ইজ দ্য জেনারেল অফ দ্য লাইট অফ দ্য ওয়েট অফ দ্য দেন অফ দ্য ফিকচার, মানে সাধারণত আমাদের হালকা ওজনের হয়ে থাকে ফিকচার, ঠিক আছে। আর ফিকচার ইজ জেনারেল অফ দ্য হেভিয়ার অফ দেন দ্য জিগ, মানে জিগের ক্ষেত্রে আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। জিগস অ্যান্ড ফিট অফ দ্য কনস্ট্রাকশানের ক্ষেত্রে আমাদের জিগ ফিট ব্যবহার করা হয়, ইউজ করা হয়। ইট ইজ দ্য কনস্ট্রাকশন সাচ অফ দ্য ফিট নট ইউজড, মানে কনস্ট্রাকশানের ক্ষেত্রে আমাদের ফিকচার ইউজ করা হয় না, ঠিক আছে। এখানে তোমাদের বুশ অফ দ্য আর ইউজ ফর দ্য জিগ দ্য গাইডিং অফ দ্য কাটিং টুল, মানে কাটিং টুলে মানে বুশ আমরা ব্যবহার করে থাকি জিগকে গাইড করার জন্য, আর বুশটা আমরা মানে ফিকচারে ইউজ করে থাকি না, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। আর কিছু পয়েন্ট নেই, না লাস্ট পয়েন্টটা বলে দিচ্ছি খালি, দেখো লাস্ট পয়েন্টে কী বলেছে, জিগস আর দ্য উইডলি অফ দ্য ইউজ ফর দ্য ডিলিং মেশিনে আমরা জিগস ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। ফিকচার উইডলি অফ দ্য লেদ মিলিং, গ্রাইন্ডিং, ব্রোচিং মেশিনিং। দেখো তারপরে তোমাদের কি বলেছে, ইম্পর্টেন্স অফ জিগস অ্যান্ড ফিকচার, টোটাল দ্য সাইকেল রিডিউস দি রিডাকশন অফ দ্য পসিবল ডিউ টু দ্য লেআউট দ্য মেশিনিং টাইম, লেস অফ টাইম দ্য রিকোয়ার অফ দ্য অ্যাডজাস্টমেন্ট দ্য ওয়েটেজ দ্য বিকম দ্য অফ দ্য দেয়ার ফর দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজ, মানে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে ইম্পর্টেন্ট অফ জিগস অ্যান্ড ফিকচার, মানে দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট কথাটা তোমাদের বেসিক্যালি তোমাদের দেখো এখানে বলে দিয়েছে, কি বলেছে দেখো,
D of use for the jig of fixture of the help the producing of the similar the product of the hints of the standardization important মানে জিগের ক্ষেত্রে জিগ অ্যান্ড ফিচারের ক্ষেত্রে হেল্প মানে সাহায্য নেওয়া হয় সিমিলার প্রোডাক্ট মানে সিমিলার মানে কি ছোট ছোট যে প্রোডাক্টগুলো বানানো হয় সেগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের দি প্রসেস অফ দ্য স্ট্যান্ডার্ডাইজেশন মেড অফ সাকসেসফুলি বাই দেম ঠিক আছে আমরা এই জিনিসটা তৈরি করার পর কিন্তু সফল হতে পারি ঠিক আছে দি স্ট্যান্ডার্ড অফ বার্ডস অফ দ্য ইউজ ফর দ্য ফিক্সার অফ দ্য ডিজাইন অফ টাইম দ্য কস্ট অফ দ্য মেক অফ দ্য প্রোডাকশান দ্য মেথড অফ দ্য সিম্পল মানে আমাদের স্ট্যান্ডার্ড পার্টস যেগুলো তৈরি করা হয় জিগস অ্যান্ড ফিক্সারের মাধ্যমে সে যেগুলো ডিজাইন করা হয় তো সেই ক্ষেত্রে মানে মেক অফ প্রোডাকশান মানে হচ্ছে ইনপুট বা আউটপুট পাওয়া যায় ঠিক আছে এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে মেন পার্ট অফ এলিমেন্ট এটা বলে আমি লেকচারটা কমপ্লিট করব ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ইট ইজ দ্য ফ্রম দ্য প্লেট অফ দ্য বক্স টাইপ স্ট্রাকচার অফ দ্য হোল্ড দ্য ওয়ার্ক পিস দ্য শুড বি দ্য রিজিট অফ দ্য সুইটেবল মানে আমাদের বডিটা কী হয় বডিটা যেটা আছে এইটা আমি মানে নেক্সট ভিডিও বানাবো ঠিক আছে আশা করছি তোমাদের চলো আজকে টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ